This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ফিরে এলাম ব্রেকের পর। রয়েছে আমি শুভজিৎ, শুভজিতের সঙ্গে রয়েছে প্রেস কর্নারে লিবা। এই মুহূর্তে দুটো ছবি দেখাই আমরা শুভজিৎ। অবশ্যই এই দুটো ছবি লাইভ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তাদেরকে এগোতে দেওয়া হলো না, তাদেরকে আটকে দিল পুলিশ। এবং আরেকদিকে দেখুন ভিন্ন ছবি, একেবারে উল্টো ছবি। দুই মন্ত্রী পৌঁছলেন, সুজিত বসু, পার্থ ভৌমিক, কিন্তু বাধা না, একেবারেই নয়। সহজভাবে একেবারে স্মুথলি তারা গিয়ে পৌঁছে গেলেন। লিমা, একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি আমরা। ভোজেরহাটে আটকে দেওয়া হয় দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে, অন্যদিকে বেরমজুরে পৌঁছে গেলেন সুজিত বসু, পার্থ ভৌমিক। গতকালও তারা সন্দেশখালীতে পৌঁছে গেছিলেন। যখন তারা সন্দেশখালীতে, তখন ঠিক একই রকমভাবে সন্দেশখালীতে ঢোকার পর গ্রামে ঢোকার আগে আটকে দেওয়া হয়েছিল বাম নেতা নেত্রীদের। নিশ্চয়ই মনে আছে, সেই ছবি আমরা দেখিয়েছিলাম। আর এখানে অনেকে প্রশ্ন তুলছেন, শাসক হলে ছাড়, অন্য কাউকে কেন আটকানো হচ্ছে, কিসের যুক্তিতে? আজকে আইএসএফ নেত্রীকে আটক করা হচ্ছে। সুশোভনের কাছ থেকে এই বিষয়ে আরো আমরা আপডেট নেব। সুশোভন, কি চলছে এখন? সুশোভন, কথা শোনা যাচ্ছে আমাদের? अरेस्ट कर ले जा रहे हैं क्योंकि हम महिलाओं का साथ देने के लिए जा रहे थे, क्योंकि हम महिलाओं को न्याय दिलाने के लिए जा रहे थे, क्योंकि हम महिलाओं की आवाज उठाने के लिए जा रहे थे। हमारी आवाज এই মুহূর্তে বলা যায় এই পাঁচজনকে ইতিমধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যারা সদস্যরা ছিলেন তাদের গ্রেফতার করা হয়েছে, তাদের গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ তারা কথাও বলার চেষ্টা করবো একবার তাদের সঙ্গে। हमारी आवाज को पूरे देश तक पहुंचाए, कैसे हम लोगों को जो महिलाओं के साथ अन्याय हुआ है, those are victims, they do not want to allow them to interaction. এই মুহূর্তে যে গাড়ি ছিল সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যারা সদস্যরা তাদের কিন্তু লালবাজার নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু বলা যায় তারা যেহেতু এখানে এসেছিলেন, তারা যেতে চাইছিলেন, সেই জন্য তাদের কিন্তু বলা হচ্ছিল যে কোনোভাবে যেতে দেওয়া যাবে না। পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে তাদের যেতে দেওয়া যাবে না। এবং ইতিমধ্যেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা বারবার কোনো সময় দেখেছি আমরা রাস্তায় বসে পড়েছে, একেবারে রাস্তার মাঝখানে, কোনো সময় রাস্তার পাশে। এই মুহূর্তে বলা যায় তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কিন্তু এখান থেকে সরাসরি লালবাজার নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা জানতে পারছি। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে পরিস্থিতি কোন দিকে যায় তা নিঃসন্দেহে দেখার। তার কারণ তারা আগেই বলে দিয়েছে যে তারা কিন্তু একেবারে যে রাজ্যপাল, সেই রাজ্যপালের কাছেও তারা জানতে। সঙ্গে দেখো সুশোভন, আসবো তোমার কাছে। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, কিসের ভিত্তিতে অ্যারেস্ট করা হলো, কোন যুক্তিতে অ্যারেস্ট করা হলো? সত্যজিৎ, সত্যজিতের সঙ্গে আমরা কথা বলবো শুভজিৎ। তবে তার আগে ভোজেরহাটের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। দুটো ছবি, মানে একদিকে তারা এগোতে চাইছিলেন বলে গ্রেফতার, আর আরেকদিকে মসৃণ ভাবে তারা পৌঁছে গেলেন। তাদেরকে ভালো মতো স্বাগত জানানো হচ্ছে। সায়ন্ত, আমাদের দুই প্রতিনিধি রয়েছে, সায়ন্তের কাছে চলে যাবো। বেরমজুরে দুই মন্ত্রী পৌঁছলেন, কিন্তু কোথাও কোনো রকম বাধা নয়। সায়ন্ত, একদমই কোনো রকম বাধা নেই, কিন্তু যেখানে বাসন্তী হাইওয়ের ওপরে টিমকে আটকে দেওয়া হলো, সেখানে কিন্তু রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু গতকালের মতোই আজকে তারা আসতে পারলেন। এখন বেরমজুর গ্রামে তারা রয়েছেন, যে বেরমজুরে গত কয়েকদিন ধরে লাগাতার ঝামেলা হয়েছিল, সেখানে তারা এসছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে পার্থ ভৌমিক সেখানে কীর্তনের আসনে রীতিমতো ঢাক করতাল নিয়ে তিনি সেই কীর্তন আসনে যোগ দিয়েছেন। অর্থাৎ যেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানো হচ্ছে, সেখানে কিন্তু তৃণমূলের দুই মন্ত্রী কিন্তু অবাধে চলে এলেন। স্বাভাবিকভাবে প্রশ্নটা উঠবেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে। সায়ন্ত, দুই মন্ত্রী সেখানেই গেছেন যেখানে দুদিন ধরে বিক্ষোভ হচ্ছিল, সেই জায়গায়?
একদমই একদমই শুভজিৎ, যেখানে গতকাল এবং গত কয়েকদিন ধরে যেখানে বিক্ষোভ হচ্ছে এবং গতকাল যেখানে বিক্ষোভের ছবি তুলেছিল সেইখানেই কিন্তু আজ পার্থ ভৌমিক এবং সুজিত বসু এসছেন এবং তুমি দেখছো পাশেই রয়েছে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। পার্থ ভৌমিক তিনি নিজের কর্তার হাতের সঙ্গে মিশে রয়েছেন, সুজিত বসু রয়েছেন, প্রত্যেকে কিন্তু এই বেরমজুর গ্রামেই রয়েছেন এবং যেখানে এই গত কয়েকদিন ধরে ঝামেলা চলছিল সেখানে আজ কি সায়ন্ত একটা পলিটিক্যাল প্রশ্ন করি, খোল করতাল কীর্তন সেখানে পলিটিশিয়ানরা সামিল হয়েছেন, এটা কি কারণে? মানে এটা কি কোনো ইঙ্গিতবহ? দেখো অবশ্যই তো ইঙ্গিত পাও, কেন আমরা যারা স্থানীয় মানুষদের কাছে জানতে পারছিলাম গত দুদিন আগে পর্যন্ত এখানে কোনো কীর্তন আয়োজন ছিল না, কিন্তু আজকে কিন্তু পার্থ ভৌমিক এবং সুজিত বসু আসবে এই কথাকে মাথায় রেখে আরও জাঁকজমকভাবে আয়োজন করা হয়েছে এবং স্বাভাবিকভাবে ইঙ্গিতপূর্ণ তো রয়েছেই, কতটা পরিবেশ ঠান্ডা হয়ে রয়েছে, কতটা এখানে সবাই শান্তিপ্রিয় মানুষ থাকছেন এবং শান্তি বিরাজ করছে, এই বিষয়টিকে তুলে ধরার জন্য কিন্তু এই ধরনের কীর্তনের আয়োজনের মাধ্যমে এক পার্থ ভৌমিক এবং সুজিত বসুরা নিজেদেরকে কীর্তনের সঙ্গে জড়িয়ে সেই ছবি তুলে ধরছে এবং দেখতে পাচ্ছি যে প্রত্যেক এখানে কীভাবে পার্থ ভৌমিকের পেছনে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে তৃণমূল কর্মী, তৃণমূলের জেলা পরিষদের সদস্য রয়েছে, পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে, তারা প্রত্যেকে রয়েছেন। মূলত এই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই অশান্তিকর যে জায়গা বেরমজুর সেখানে এই বার্তা দেওয়ার চেষ্টা করা সায়ন্ত আজকে মন্ত্রীরা কি বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে সবকিছু ঠিকঠাক আছে, পিসফুল আছে, সেখানে কোনো অশান্তি নেই, একটা উৎসবের মেজাজ? এভাবে কি খুব প্রশমিত হবে কি বলবো? দেখছেন তো মানুষ আনন্দে আছে, মানুষ আনন্দে আছে, মানুষের আচ্ছা মানুষ আনন্দে থাকলে 144 কেন? একদমই দেখো বেলমুদের গত দুদিন ধরে যে সমস্যা তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে মানুষ রীতিমতো কান্নায় ভেঙে পড়ছে, দেখতে পাচ্ছ এখনই কান্নায় ভেঙে পড়েছেন, জমি পাচ্ছে না বলে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি কিন্তু আমার ক্যামেরার নর্গ তুলে ধরছে। তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে এখানে অশান্তিকর পরিবেশ তৈরি হয়ে রয়েছে, তারা কিন্তু মন্ত্রীর কাছে এই সুরা চাইছেন এবং তারা কিন্তু প্রত্যেকে ভিড় করেছেন। আমি তুমি দেখতে পাচ্ছ আরও একজন মন্ত্রীর কাছে এসছেন, প্রত্যেকে কিন্তু মন্ত্রীর কাছে একটাই কথা বলছেন যে যেভাবে তাদের জমি লুট হয়েছে সেইগুলো যাতে ফেরত চায় আর সেই ব্যবস্থা মন্ত্রীকেই করে দিতে হবে। শুভজিৎ, আচ্ছা পুলিশ এতজনকে এক জায়গায় এরকম খোল কীর্তন করতে, খোল বাজাতে, করতাল বাজাতে অ্যালাউ করলো? দেখো আমরা যখন এই বিষয়টিকে এখানে পুলিশের যে এডিজি আইজি যারা এসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তারা বলছেন যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেক্ষেত্রে তারা বাধা তৈরি করতে পারে না আর সেই কারণেই তারা এই অনুষ্ঠানের আয়োজন করতে দিচ্ছেন, তবে ভেতরের দিকে এত বিপুল পরিমাণ জমায়েত করতে দেওয়া হচ্ছে না, নির্দিষ্ট পরিমাণ কয়েকজনকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু চিত্র দেখা যাচ্ছে অন্য। যখন মন্ত্রী এসেছেন তখন কিন্তু সম্পূর্ণ ভিড় হয়ে গেছে। আরেকবার প্রশ্ন যদি করে, এখন কোথায় যাচ্ছেন দুই মন্ত্রী? দেখো এখন বেরমজুরের ভেতরের দিকে যে গ্রামগুলো রয়েছে সেই ভেতরে তারা যাচ্ছেন। আমি একবার সুজিত দার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। সুজিত, মানুষ কোথায় যাচ্ছে, বিক্ষোভ কি বলবেন? না, অনেক মানুষ বিক্ষোভ না, তাদের কিছু জমি বলছে সিরাজরা কি দখল করেছে, সেগুলো আমরা বলেছি তো, যদি কারোর জমি কেউ দখল করে না থাকে সেই জমি আমরা কিভাবে ব্যবস্থা নেবেন আপনারা? আমরা আইনগতভাবে ব্যবস্থা নেবো এবং সেই জমিগুলো পুনরুদ্ধার করে দেবো। অলরেডি করা শুরু হয়েছে, আপনারা জানেন ডিএম অফিসে যে সমস্ত কমপ্লেন করছে কেস টু কেস ধরে সেগুলোকে সমাধান করা হবে। এখনো অনেকে ভয়ে অভিযোগ আসতে পারছে না না, মানুষের ভয় কোথায়? এই তো মানুষ, আমাদের সামনে এতগুলো মানুষ। সায়ন্ত একটু অডিও সমস্যা হচ্ছে, ওরা ডেকেছে, ওদের একটু দাবি আছে মন্দিরটা যদি একটু ঠিক করে দেওয়া যায়। আর এখানে আমি শুনি তারেকবার আমি নেটওয়ার্ক একবার চেষ্টা করছি। গতকাল কেউ এসেছিলেন সুজিত দা আমাদের সঙ্গে কি কর্মসূচি রয়েছে আজকে? চলুন আপনারা দেখতে পাবেন, আপনারা চলুন দেখতে পাবেন। বলছি বেরমজুরে আজকে যাচ্ছে, বেরমজুর এলাকায় এসছেন, গত দুদিন ধরে দেখা সব থেকে চিন্তা এখানে, আজকে আপনারা এসছেন, দেখলেন তো মানুষের সঙ্গে কথা বলছি,
কোথায় গন্ডগোল দেখছেন কোথাও গন্ডগোল? সব তো মানুষ স্বতঃস্ফূর্তভাবেই কথা বলছে। যদি মানুষের অভিযোগ থাকে সেগুলো দেখবো আমরা। পুলিশ এবং এখানে যাদের মধ্যে অভিযোগ ছিল যে জমি দেওয়া হয়েছে, আপনার সেই জমিটা কি আপনার? যদি কেউ জমি জোর করে দখল করে সেটা ফেরত দেবে। তুমি শুনতে পেলে যে কেউ যদি জমি দখল করে থাকে তাহলে কিন্তু ফেরত দেওয়া হবে। এবং আজকে বেরমজুর এলাকায় তারা এসছেন সেই কারণে যাতে মানুষের সঙ্গে তারা কথা বলতে পারেন, কোথায় কি সমস্যা হয়ে রয়েছে সেটা জানতে পারেন। আর সেই কারণে তারা কিন্তু এখন বেরমজুর যেখানে গতকাল অশান্তি হয়েছিল সেখান থেকে তারা গ্রামের ভেতরে ঢুকছেন। সামনে রয়েছে সুজিত বসুর কনভয় এবং পেছনে রয়েছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের কনভয়। শুভজিৎ, সঙ্গে থাকো সায়ন্ত, লিমা, একসঙ্গে আমরা তিনটে ছবি দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি আজকে খোল করতাল বাজিয়ে সেখানে একেবারে উৎসবের মেজাজ, কীর্তন করছেন মন্ত্রীরা। আমরা মাঝে যে ছবি দেখাচ্ছি বেরমজুর জ্বলেছিল, বেরমজুর অশান্ত হয়েছিল, মহিলা লাঠি হাতে ঝাঁটা হাতে রাস্তায় নেমে এসেছিলেন সেই ছবি। আরেকটা ছবি দেখাচ্ছি একটু আগেই যে ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, ভোজেরহাটের ছবি, যেখান থেকে অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয় দিল্লি থেকে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। তিনটে ছবি আমরা দেখাচ্ছি লিমা। একেবারেই আমরা আজকে একটা মানে একই সঙ্গে দুটো ভিন্ন ছবি দেখতে পেয়েছি এক্ষেত্রে, যে যখন মানে অবশ্যই আমরা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কথাও যেমন দেখাচ্ছি, তার পাশাপাশি আমরা দেখেছি বিরোধী দলের তরফ থেকে যতবার প্রতিনিধিরা গেছেন ততবার তাদেরকে বাধা দেওয়া হয়েছে, গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। আজকে সকাল থেকে আমরা একটা খবর আপনাদেরকে জানিয়েছি যেখানে আইএসএফ এর এক নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। আজকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পৌঁছলো এবং তারা পৌঁছে যেটা বললেন যে পুলিশ আমাদের সঙ্গে যে ব্যবহার করছে, তাহলে ভাবুন, তাহলে আমরা ভাবছি সেই সব মহিলাদের সঙ্গে পুলিশ কি করেছে, তারা এটা ভেবে অবাক হচ্ছেন। এবং তারপরে তারা বেশিক্ষণ কিছু বলতে পারেননি, তারা সংবাদ মাধ্যমের সামনে বেশি কথা বলতে পারেননি। তার কারণটা এই ছবিটা, যেটা একদম টেলিভিশনের ডান দিকে আপনারা দেখছেন। টেনে হিচড়ে জোর করে পুলিশ তাদেরকে প্রিজন ভ্যানে তুলে গ্রেফতার করলো। পুরো টিম, দিল্লির যে ফ্যাক্ট ফাইন্ডিং যে টিম এসছে তাদেরকে অ্যারেস্ট করে লালবাজারে নিয়ে আসা হচ্ছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত আমাদের কাছে খবর রয়েছে। আর উল্টো থেকে দেখুন, দুই মন্ত্রী কোনো অসুবিধা একেবারেই না। তারা চাইছিলেন, তারা গিয়েছিলেন, তারা তেমনটাই বলেছিলেন যে গতকাল যে আমরা আবারও যাব, কাল যাব, পরশু যাব, প্রয়োজন পড়লে রোজ আসবো। তারা আজকে পৌঁছলেন, তারা যেমন বললেন তেমন মতো তারা স্মুথলি পৌঁছলেন। তারা সেখানে গিয়ে কীর্তন করলেন, আবার তারা গাড়িতে উঠলেন, পুলিশ তাদেরকে সাহায্য করলো এগিয়ে যেতে। এখন কোথায় যাবেন সেটা তো আমাদের রিপোর্টার ফলো করছে, অবশ্যই আমরা তার আপডেট দিতে থাকবো। কিন্তু মন্ত্রীদের কিন্তু কোনো অসুবিধা হয়নি সেখানে পৌঁছতে। বেরমজুরের ছবিটাও দেখাচ্ছি একই সঙ্গে। আমরা একই সঙ্গে তিনটে ছবি দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি আজকে বেরমজুরে পৌঁছন পার্থ ভৌমিক, সুজিত বসু, এবং পার্থ ভৌমিক খোলে রীতিমতন বোল তুলছেন তিনি। অন্যদিকে বেরমজুর জ্বলেছিল সেই ছবি আমরা দেখাচ্ছি। মহিলারা লাঠি হাতে ঝাঁটা হাতে রাস্তায় নেমে এসেছিলেন গত দুদিন ধরে, সেই ছবি দেখাচ্ছি। আরেকটা ছবি, যে ছবি কিছুক্ষণ আগে ধরা পড়েছে, সেই ছবি ভোজেরহাটের ছবি, যেখান থেকে গ্রেপ্তার করা হয় দিল্লি থেকে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। এবং বারবার প্রশ্ন উঠছে, প্রশ্ন অনেকেই তুলছেন যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, যে বিরোধী রাজনৈতিক দলের কেউ যেতে গেলে আটকে দেওয়া হয়, ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দেওয়া হলো, কিন্তু সেখানে শাসক কি করে যেতে পারে? কোন যুক্তিতে এই দুটো ভূমিকা একসঙ্গে পালন করছে প্রশাসন? শাসক অ্যালাউ করছে আর ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দিল। লিমা, দুটো ছবি দেখাচ্ছি, দেখো গতকালের এই ছবি, গত পরশুর এই ছবি। রাস্তায় শুয়ে আছেন একজন মা, বলছেন তার ছেলে নিরপরাধ, তাকে ধরে নিয়ে গেছে পুলিশ। কিন্তু যাদের ধরার বা যাকে ধরার পুলিশ তাকে ধরছে না, যিনি নিরপরাধ, যিনি প্রতিবাদ করেছেন তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে পুলিশ। কিন্তু যাদেরকে আসল ধরার অভিযুক্ত, যাদের জন্য আজ মা বোনেদের এই কষ্ট, তার কোনো দেখা নাই। আমরা দুই ছবি আরেকবার দেখাচ্ছি। দুই মন্ত্রী গিয়ে পৌঁছলেন, সুজিত বসু, পার্থ ভৌমিক। তারা গিয়ে সেখানে কীর্তনে সামিল হলেন, তারা সেখান থেকে বেরিয়েও গিয়েছেন। কিন্তু আরেকদিকে দেখুন সন্দেশখালীর মহিলাদের কান্না, যেখানে তারা কষ্ট পাচ্ছেন, তাদের কান্না, তাদের আর্তনাদ, কিন্তু তাদের কান্না থামানোর জন্য সেখানে কেউ নেই। আসছে আর কারা শান্তি প্রতিষ্ঠিত করতে আসছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থদা, গতকালকেও আপনারা এসেছিলেন, আজকেও এলেন, গ্রাম ঘুরছেন, মানুষের মধ্যে কিভাবে সাড়া পাচ্ছেন? না দেখুন, মানুষের ক্ষোভ ক্রমশ প্রশমিত হচ্ছে। আপনারা কাল আমাদের সাথে ঘুরেছেন, আজকেও ঘুরেছেন, আপনি সব জায়গাতেই দেখেছেন অন্যান্য অনেক বিষয়ে অভিযোগ আছে, কিন্তু যেটা হাইলাইটেড করা হচ্ছিল মেয়েদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে, সেটা যে সর্বৈব মিথ্যা সেটা প্রমাণ হয়ে গেছে। আজকে